হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব একটা নয় দুইটা নয় জালিম বেঈমান কাফির মুশরিকদের বিরুদ্ধে ২৭টা যুদ্ধের সেনাপতি হয়ে নিজে দায়িত্ব পালন করেছেন। কয়টা যুদ্ধের? জোরে বলেন কয়টা? ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব আল্লাহর নবী নিজে করেছেন। বদর যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, ইয়ারমুকের যুদ্ধ করেছেন, নবীজি মুতার যুদ্ধ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ভাই, ইসলামটা তো আমরা এমনি পাইনি, এই কালেমা তো আমরা দুধ আর সরবি গলার মাধ্যমে পাই নাই, সন্দেশের মাধ্যমে পাই নাই, রাজভোগ রসগোল্লা রসমালাইয়ের মাধ্যমে পাই নাই। ইসলামটা পেয়েছি নবীদের রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে। নবীজি মুতার যুদ্ধে যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন, ১,০০,০০০ রোমান সৈন্যদের বিরুদ্ধে আল্লাহর নবী সৈন্য জোগাড় করলেন মাত্র ৩,০০০। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? এই যুদ্ধের প্রধান সেনাপতি করে আল্লাহর নবী নাম ঘোষণা করলেন তার পালিত পুত্র হযরত যায়েদের। হুজুর বললেন যায়েদ কোথায়? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে, জিহাদের সেনাপতির দায়িত্ব। হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো আপত্তি নাই। নবীজি বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে ইসলামের পতাকা ধারণ করবে জাফর বিন আবি তালেব, সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বিন আবি তালেব কোথায়? হযরত জাফর দাঁড়িয়ে গেলেন লাব্বাইক বলে। হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, ইসলামের পতাকা ধারণ করবে। কোথায় আব্দুল্লাহ? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে। নবীজি বললেন তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা সবার সর্বসম্মতিক্রমে সেনাপতি বানায় নিবে পতাকা ধারণ করার জন্য। প্রত্যেকটা সাহাবী বুঝতে পারলেন আল্লাহর নবী যেই তিনজনের নাম ঘোষণা করেছেন নিশ্চিত এই সাহাবীগুলা শাহাদাতের মর্যাদা লাভ করবে, তারা বাড়ি ফিরতে পারবে না, তারা গাজী হতে পারবে না। নবীজি বললেন সাহাবীরা এবার যাও তোমরা বাড়ি চলে যাও, মা বাবার কাছ থেকে বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। এই কথা শোনার পরে হযরত যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি বললেন যায়েদ কান্দো কেন? কোন কারণে কান্দো? তোমার অন্তরের মধ্যে কি কাফেরদের ভয় ঢুকছে নাকি? তোমার কি জিহাদ করতে মন চাচ্ছে না নাকি? কান্দো কেন? হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ কান্না করার কারণ হলো আপনি মা বাবার কাছ থেকে বিবি বাল বাচ্চা কাছ থেকে বিদায় নিয়ে আসতে বলেছেন। আমার তো বাবা নাই, আমার তো মা নাই, বিবি বাল বাচ্চা সন্তানাদি কিচ্ছু নাই। বাবা থাকলে আপনি আছেন, মা থাকলে আয়েশা সিদ্দিকা হুজরা থেকে সব কিছু তিনি শুনতে পাচ্ছেন। হুজুর আমি কান্দি তার কারণ হলো আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমার জন্য দোয়া করে দেন, আপনার এই দায়িত্বটা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি, আর আমি যায়েদের জীবনটা ইসলামের জন্য মুতার প্রান্তরে কোরবান করতে পারি। হযরত জাফর চলে গেলেন বাড়িতে। বাড়িতে চলে যাবার পরে স্ত্রীকে বললেন ওগো প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের সেনাপতি করে নাম ঘোষণা করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে। আমার ছোট ছোট মাসুম বেগুনা দুটি বাচ্চা আছে, তাদেরকে তুমি ধর্ম কর্ম শিক্ষা দিবা, তাদেরকে তুমি ইসলামের পথে পরিচালিত করবা।
আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না, সেজন্য আমাকে মাফ করে দিবা। এই কথা শোনার পরে হযরত জাফরের স্ত্রী বিলম্ব না করে আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া করছে, রব্বুল আলামিন, আল্লাহর নবী আমার স্বামী জাফরকে জিহাদের সেনাপতির দায়িত্ব করে পাঠাচ্ছেন। আমি তাকে ফেরাতে পারবো না, আমি তাকে বাধা দিতে পারবো না। তবে রব্বুল আলামিন আপনার কাছে প্রার্থনা করি, আপনার কাছে দোয়া করি, আপনি আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী করে আমার কাছে ফিরিয়ে দিবেন। এই দোয়া করতে শুনে হযরত জাফর, তার হাতে তলোয়ার ছিল, তার হাতে তরবারি ছিল, তরবারির উল্টো পিঠ দ্বারা স্ত্রীর হাতের মধ্যে হালকা আঘাত করে বলছেন, চিৎকার করে বলছেন, ওগো প্রাণের স্ত্রী, তুমি এইভাবে উল্টা দোয়া আল্লাহর দরবারে করো না, কারণ তোমার এই উল্টা দোয়া আল্লাহ পাক কবুল করবে না। কারণ হলো, আমার আগেও একজন সেনাপতি আছেন, আমার পরেও একজন সেনাপতি আছেন। এর দ্বারা বোঝা যায়, এর মানে হলো নিশ্চয়ই আমি জিহাদের ময়দানে আমার জীবনটা শহীদ করে ফেলবো, আমার জীবনটা কোরবান করে ফেলবো, বাড়িতে ফিরতে পারবো না। অতএব তুমি এইভাবে দোয়া করে কোনো উপকার পাবে না, কোনো লাভবান হতে পারবে না। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله زبان খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। নন্দিত মাহফিলের নন্দিত সম্মানিত সভাপতি, আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হাজারাত উলামায়ে কেরাম, তুলাবা ইলম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি আমার মহান পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের আখেরি কালাম শোনার জন্য আসা, ধুলির আসনে বসা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করার জন্য যারা সদা সর্বদা ব্যস্ত এবং ক্লান্ত, যাদের ত্যাগ আর কোরবানির মাধ্যমে আমরা এ সমাজকে আজ এত দূর পর্যন্ত পেয়ে গেছি, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি সম্মানিত যুবক ভাইরা, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই আমি আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিম, কালামে রব্বানি, মহা গ্রন্থ আল কোরআন কারীম এবং নবী পাকের হাদিস মুবারক শোনার জন্য লক্ষাধিক মানুষের ভেতর থেকে, কোটি কোটি মানুষের ভেতর থেকে, অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে নত শিরে সিজদা অবনত হচ্ছি, হৃদয়ের গভীর থেকে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াহ, শাহানশাহে রিসালা, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, চলুন আমরা আল্লাহ পাকের আখেরি কালামকে কেন্দ্র করে, শিরোনাম করে কিছু কথা আলোকপাত করি। আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন, যেন তেলাওয়াতকৃত প্রত্যেকটা অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সকলের সিনার মধ্যে দাখিল করিয়ে দেন এবং কামিল করিয়ে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমানতু বিল্লাহ। কোরআন কারীম সূরাতুল বাকারা 114টি সূরার ভেতরে এই সূরাটির দ্বিতীয় নম্বর সূরা, 2 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে নবী পাকের মাদানী জিন্দেগিতে, মদিনা মুনাওয়ারাত। সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 286টি আয়াতে কারিমা দিয়ে ধন্য করেছে। সুবহানাল্লাহ পড়ে। সূরাটির মধ্যে আল্লাহ পাক 40টি রুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। 40টি রুকুর ভেতরে 286টি আয়াতে কারিমার ভেতর থেকে আমি শুধুমাত্র আপনাদের সম্মুখে 255 নম্বর আয়াতে কারিমা প্রথম অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতাংশে বাংলা অনুবাদ হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই।
তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে আল্লাহ পাকের কোরআন এবং নবী পাকের মুখ নিঃসৃত বাণী, হাদিস মোবারক থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ পাক যেন সেই সুযোগটা তার পক্ষ থেকে তার এ নগণ্য গোলামের প্রতি নাজিল করে দেন। বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হুকুমদাতা নাই, নির্দেশদাতা নাই, আদেশদাতা নাই, পারমিশন দাতা নাই। এই কথাটা আল্লাহ পাক কেন বললেন? এই কথাটা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদে সর্বপ্রথম কথা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি আল্লাহ পাক যুগে যুগে, ধাপে ধাপে প্রেক্ষাপটকে কেন্দ্র করে যত পয়গাম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা পয়গাম্বরকে দুনিয়ায় প্রেরণ করার পরে, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক আদেশ করেছেন, হুকুম করেছেন, পারমিশন দিয়েছেন, তোমরা আমার এই কালামের দাওয়াত নিয়ে সমকালীন মানবতার কাছে কাছে, সমকালীন মানব গোষ্ঠীর ধারে ধারে গিয়ে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে যখন নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করার পরে আল্লাহ পাক হুকুম করেছেন, নূহ তুমি আমি আল্লাহ পাকের এই কালেমার দাওয়াত নিয়ে তোমার সম্প্রদায়ের নিকট চলে যাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম তিনি বিলম্ব করেন নাই, তিনি দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের এই কালেমার দাওয়াত নিয়ে সমকালীন মানবতার নিকট তিনি চলে গিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার। হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার গোত্রের লোকেরা, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো আদেশদাতা নাই, কোনো পারমিশন দাতা নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে হযরত সালেহ আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালামকে হুকুম করলেন, পারমিশন দিলেন, যাও এবার আমি আল্লাহ পাকের কালেমার দাওয়াত দেওয়ার জন্য তুমি তোমার সম্প্রদায়ের কাছে চলে যাও, তোমার গোত্রের লোকদের কাছে তুমি চলে যাও, তোমার জাতির লোকদের কাছে তুমি চলে যাও। হযরত সালেহ আলাইহিস সালাম চলে গেলেন কওমের লোকদের নিকটে।
গোত্রের লোকদের নিকট চলে গেলেন, তার জাতির লোকদের নিকট চলে গেলেন। তিনি আল্লাহ পাকের কালেমার দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার। হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, আমার গোত্রের লোকেরা, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, পারমিশন দাতা নাই। সুবহানাল্লাহ পড়ে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। নবুয়ত দেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে হুকুম করলেন, যাও, নবুয়তি মর্যাদা তোমাকে দেয়া হলো, এবার আমার পক্ষ থেকে কালেমার দাওয়াত তুমি তোমার সম্প্রদায়ের নিকট পৌঁছে দাও, তোমার জাতির লোকদের নিকট পৌঁছে দাও, তোমার গোত্রের লোকদের নিকট পৌঁছে দাও। হযরত শুআয়ব আলাইহিস সালাম নবুয়তি মর্যাদা নিয়ে চলে গেলেন তার জাতির লোকদের কাছে, তার গোত্রের লোকদের কাছে, তার সম্প্রদায়ের লোকদের কাছে। যাবার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম একই দাওয়াত তার সম্প্রদায়কে দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার গোত্রের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি একমাত্র আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, পারমিশন দাতা। সুবহানাল্লাহ পড়ে। তবে সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাওহীদের দাওয়াত যুগে যুগে দিয়েছেন। তবে দুঃখজনক হলেও সত্য, যত নবী, যত রাসূল এই কালেমার দাওয়াত দিয়েছেন, সমকালীন নাফরমানেরা, সমকালীন বেদীনেরা, সমকালীন বামপন্থীরা সমস্ত নবীদেরকে ঠাট্টা করেছে, সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে, সমস্ত নবীদেরকে তারা প্রতিহত করার চেষ্টা করেছে, সমস্ত নবীদেরকে তারা ধ্বংসলীলায় পতিত করার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। একটি প্রমাণ আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন, নবুয়তি মর্যাদা প্রদান করার পরে আল্লাহ পাক তাকে হুকুম করলেন, ইব্রাহিম, ঘরে বসে থাকলে চলবে না, তোমাকে দ্বীনের দাওয়াত দিতে হবে, তোমাকে আমি আল্লাহ পাকের তাওহীদের বাণী প্রচার করতে হবে। আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম যাও, তুমি নমরুদকে গিয়ে কালেমার দাওয়াত দাও। আল্লাহর হুকুম যখন চলে এসেছে, হযরত ইব্রাহিম কি বিলম্ব করতে পারে? ভাই, বিলম্ব করতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ তিনি চলে গেলেন নমরুদের দরবারে। নমরুদকে গিয়ে বললেন, রে নমরুদ, আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহর তাওহীদের বাণী নিয়ে তোর দরবারে এসেছি, তুই পড়, তুই বল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার।
এইভাবে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অগ্নিশর্মা হয়ে গেছে। রাগে ক্রোধে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ক্ষেপে গেছে। কিন্তু নমরুদ খুব ভালো করে জানে ইব্রাহিম যেই দাওয়াত নিয়ে এসেছে, ইব্রাহিম যেই দাওয়াত উপস্থাপন করেছে, এটাই হচ্ছে প্রকৃত দাওয়াত, এটাই হচ্ছে আসল দাওয়াত। নমরুদ বুঝার পরে না বুঝার ভান ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমি তো সবচাইতে শক্তিশালী, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের জন্য বড় খোদা। নাউজুবিল্লাহ পড়ে। কোন থেকে টুপি পরে, পাগড়ি বেঁধে, জুব্বা পরে এক আল্লাহর দাওয়াত দিতে আমার কাছে এসেছো? আমি তো জানি যে আমি ব্যতীত কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো পারমিশন দাতা নাই। পাগল ছাগল এসেছে আমার কাছে দাওয়াত দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু নমরুদ খুব ভালো করে জানতো ইব্রাহিমের দাওয়াতটাই আসল দাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নমরুদ যদি দাওয়াত গ্রহণ করেন, নমরুদের সিংহাসন থাকবে না, নমরুদের ক্ষমতার চেয়ার থাকবে না, নমরুদের রাজত্ব থাকবে না। নমরুদ কি করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মরণ ভাত তৈয়ার করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিবে, গোটা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। সেই জন্য তিনি বিশাল বড় অগ্নিকুণ্ড স্থাপন করলেন। অগ্নিকুণ্ডের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হলো। এই সব কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জোরে বলেন, এই কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক কেন বললেন এই কোরআন শরীফে নমরুদ ইব্রাহিমের কথা? আল্লাহ পাক কেন বললেন, কেন দিলেন? কারণ হলো নমরুদ মরে যাবে, ফেরাউন মরে যাবে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরার গোষ্ঠীরা মরে যাবে। কিন্তু তাদের চেলা চামচা নাতি পুতি প্রেতাত্মা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আছে না? জোরে বলেন আছেন কিনা? ইব্রাহিমের উত্তরসূরিরা আজ পর্যন্ত গোটা পৃথিবীতে বিরাজমান করছে, আর ইব্রাহিমের সন্তানদেরকে ধ্বংসলীলায় পতিত করার জন্য নমরুদের পা চাটা গোলামেরা, নমরুদের অবৈধ সন্তানেরা, নমরুদের প্রেতাত্মারা আজ পর্যন্ত গোটা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক না বেঠে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালানির ব্যবস্থা করা দেয়, জ্বালানির ব্যবস্থা করে দেয়া হয়েছে, পুরানের ব্যবস্থা করা হয়ে গেছে। এমত অবস্থায় হযরত জিবরাইল ফেরেশতা চলে আসলো, হে ইব্রাহিম, আপনাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পোড়ানোর ব্যবস্থা করা হয়ে গেছে, আপনি আমার কাছে সাহায্য চান, আপনাকে আমি আগুন থেকে বাঁচায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কি সাহায্য চাইছেন নাকি? জোরে বলেন, চাইছেন নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ভাই জিবরাইল, আমার ঈমানের পরীক্ষা চলছে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টেস্ট করছে, আমাকে পরীক্ষা করছে। অযথা আমাকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না। আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো এমন অন্ধ কোন আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দাদের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল তুমি চলে যাও, তোমার কোনো সাহায্য লাগবে না। আমি ইব্রাহিম খলিল যদি অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, জ্বলে পুড়ে যদি বিস্মার হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ পাক যদি খুশি হন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য একবার নয়, দুইবার নয়, অগ্নিকুণ্ডের ভিতরে আমি 1000 বার আমার জীবন পোড়াতে রাজি আছি। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে দেয়া হলো। এমত অবস্থায় আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করে দিলেন, আগুনের প্রতি ফরমান জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেবার পরে ইব্রাহিম কিভাবে আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আগুনের মধ্যে কিভাবে মিসমার হয়ে যায়, এই দৃশ্য দেখবে, আনন্দ নেবে, মজা করবে। লক্ষ্য করে তাকায় দেখে হযরত ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হবে তো দূরের কথা, হযরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। কারণ আগুন হুকুম মানে কার? জোরে বলেন ভাই, কার হুকুম মানে? সবাই এক হাত উঁচু করে দেখান, কার হুকুম মানে? জোরে বলেন কার? আল্লাহর হুকুম মানে। নমরুদ বলছে আগুন, গোটা জাতির লোক নিয়ে তোকে ভক্তি করলাম, তোকে প্রণাম করলাম, পূজা দিলাম, রসগোল্লা, চমচম, সন্দেশ, মোহনভোগ, রাজভোগ, কাটারি ভোগ, সন্দেশ দিয়া, দই দিয়া তোকে ভোগ দিলাম। তোর কি জ্বালানো শক্তি নষ্ট হয়ে গেছে না কমে গেছে? তুই আমার চির দুশ্মন, আমার চির শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাতে পারছিস না, পোড়াতে পারছিস না? আগুনের ভেতর থেকে জবাব চলে আসলো, নমরুদ, আমার জ্বালানো শক্তি, আমার পোড়ানো শক্তি আছে কিংবা নষ্ট হয়ে গেছে, যদি তুই প্রমাণ করতে চাস তুই নিজে আয়, তোকে শুদ্ধা গোটা দুনিয়া জ্বালায় দিতে পারবো, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবো না। কারণ আগুনের নিজস্ব কোনো শক্তি আছে ভাই? আগুনের পার্সোনালি কোনো ক্ষমতা আছে ভাই? পোড়ানো শক্তি কার হাতে? বাঁচানোর শক্তি কার হাতে? আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কোন রাজা বাদশা তাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি মারে, দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচিয়ে রাখতে পারবে। ঠিক কিনা বলেন? ফায়সালা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ। আল্লাহ কত সুন্দর নাম! গোটা দুনিয়াতে এই নামের অদ্বিতীয় কোনো নাম নেই যে এত সুন্দর শোনা যায়,
এত সুন্দরভাবে বলা যায়। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহু আকবার, জোরে বলেন ভাই। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। নদীর কলতান পাখিরা গায়ে গান, ফুলে ফলে ভরা এ জাহান। নদীর কলতান পাখিরা গায়ে গান, ফুলে ফলে ভরা এ জাহান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রক্ষাকারী, রক্ষাকারী কে? জোরে বলেন ভাই। বাঁচানের মালিক কে? নম্রতাকায় দেখে ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে ছোট শিশু দোলনার মধ্যে যেরকম খেলা করে, অগ্নিকুণ্ডের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট শিশুর মতো দোলনাতে যেরকম খেলা নাই, এমন কোন রাসূল পাঠাই নাই, এমন কোন সাহাবী পাঠাই নাই, এমন কোন পীর বুজুর্গ আলেম ওলামা পাঠাই নাই, যারাই আমি আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছে সমকালীন বামপন্থী নাস্তিক মুরতাদেরা তাদেরকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে, গালিগালাজ করেছে, বাধা দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে তাদেরকে বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বেঠিক? জালিমেরা নবীদেরকে শহীদ করেছে। 1,24,000 নবী রাসূলদের মধ্যে অসংখ্য নবী রাসূলদেরকে এই জালিমেরা, বেঈমানেরা, নাফরমানেরা, আবু জেহেল, উতবা, সাইবার গোষ্ঠীরা তারা জুলুম নির্যাতন করে তাদেরকে শহীদ করেছে। সেই নবীদের রক্তের বিনিময়ে, নবীদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের রক্তের বিনিময়ে আমরা এত দূর পর্যন্ত ইসলামকে পেয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? নাকি রক্ত ছাড়াই, জীবন কোরবান করা ছাড়াই আমরা ইসলামকে পেয়েছি? এই ধারণায় যারা আছেন ভুলের মধ্যে আছেন। ইসলামটাকে কায়েম করতে গিয়ে, ইসলামটাকে কিয়ামত পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে আল্লাহর নবী তার বুকের তাজা রক্ত দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের জীবন কোরবান করতে হয়েছে এই ইসলামের জন্য, আল্লাহর কালেমার রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব একটা নয়, দুইটা নয়, জালিম বেঈমান কাফির মুশরিকদের বিরুদ্ধে 27টা যুদ্ধের সেনাপতি হয়ে নিজে দায়িত্ব পালন করেছেন। কয়টা যুদ্ধের? জোরে বলেন কয়টা? 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব আল্লাহর নবী নিজে করেছেন। বদর যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, ইয়ারমুকের যুদ্ধ করেছেন, নবীজি মুতার যুদ্ধ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ভাই, ইসলামটা তো আমরা এমনি পাইনি, এই কালেমা তো আমরা দুধ আর সরবি গলার মাধ্যমে পাই নাই, সন্দেশের মাধ্যমে পাই নাই, রাজভোগ রসগোল্লা রসমালাইয়ের মাধ্যমে পাই নাই,
ইসলামটা পেয়েছি নবীদের রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে। নবীজি মুতার যুদ্ধে যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন, 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে আল্লাহর নবী সৈন্য জোগাড় করলেন মাত্র 3000। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? এই যুদ্ধের প্রধান সেনাপতি করে আল্লাহর নবী নাম ঘোষণা করলেন তার পালিত পুত্র হযরত যায়েদের। হুজুর বললেন যায়েদ কোথায়? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে, জিহাদের সেনাপতির দায়িত্ব। হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো আপত্তি নাই। নবীজি বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে ইসলামের পতাকা ধারণ করবে জাফর বিন আবি তালেব, সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বিন আবি তালেব কোথায়? হযরত জাফর দাঁড়িয়ে গেলেন লাব্বাইক বলে। হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, ইসলামের পতাকা ধারণ করবে। কোথায় আব্দুল্লাহ? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে। নবীজি বললেন 3 জন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা সবার সর্বসম্মতিক্রমে সেনাপতি বানায় নিবে পতাকা ধারণ করার জন্য। প্রত্যেকটা সাহাবী বুঝতে পারলেন আল্লাহর নবী যেই 3 জনের নাম ঘোষণা করেছেন নিশ্চিত এই সাহাবীগুলা শাহাদাতের মর্যাদা লাভ করবে, তারা বাড়ি ফিরতে পারবে না, তারা গাজী হতে পারবে না। নবীজি বললেন সাহাবীরা এবার যাও তোমরা বাড়ি চলে যাও, মা বাবার কাছ থেকে বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। এই কথা শোনার পরে হযরত যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি বললেন যায়েদ কান্দো কেন? কোন কারণে কান্দো? তোমার অন্তরের মধ্যে কি কাফেরদের ভয় ঢুকছে নাকি? তোমার কি জিহাদ করতে মন চাচ্ছে না নাকি? কান্দো কেন? হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ কান্না করার কারণ হলো আপনি মা বাবার কাছ থেকে বিবি বাল বাচ্চা কাছ থেকে বিদায় নিয়ে আসতে বলেছেন। আমার তো বাবা নাই, আমার তো মা নাই, বিবি বাল বাচ্চা সন্তানাদি কিচ্ছু নাই। বাবা থাকলে আপনি আছেন, মা থাকলে আয়েশা সিদ্দিকা হুজরা থেকে সব কিছু তিনি শুনতে পাচ্ছেন। হুজুর আমি কান্দি তার কারণ হলো আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমার জন্য দোয়া করে দেন আপনার এই দায়িত্বটা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি, আর আমি যায়েদের জীবনটা ইসলামের জন্য মুতার প্রান্তরে কোরবান করতে পারি। হযরত জাফর চলে গেলেন বাড়িতে। বাড়িতে চলে যাবার পরে স্ত্রীকে বললেন ওগো প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের সেনাপতি করে নাম ঘোষণা করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে। আমার ছোট ছোট মাসুম বেগুনা 2টি বাচ্চা আছে, তাদেরকে তুমি ধর্ম কর্ম শিক্ষা দিবা, তাদেরকে তুমি ইসলামের পথে পরিচালিত করবা। আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না সেজন্য আমাকে মাফ করে দিবা। এই কথা শোনার পরে হযরত জাফরের স্ত্রী বিলম্ব না করে আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া করছে রব্বুল আলামিন, আল্লাহর নবী আমার স্বামী জাফরকে জিহাদের সেনাপতির দায়িত্ব করে পাঠাচ্ছেন, আমি তাকে ফেরাতে পারবো না, আমি তাকে বাধা দিতে পারবো না। তবে রব্বুল আলামিন আপনার কাছে প্রার্থনা করি, আপনার কাছে দোয়া করি, আপনি আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী করে আমার কাছে ফিরিয়ে দিবেন। এই দোয়া করতে শুনে হযরত জাফর তার হাতে তলোয়ার ছিল, তার হাতে তরবারি ছিল, তরবারির উল্টো পিঠ দ্বারা স্ত্রীর হাতের মধ্যে হালকা আঘাত করে বলছেন
চিৎকার করে বলছেন, ওগো প্রাণের স্ত্রী, তুমি এইভাবে উল্টা দোয়া আল্লাহর দরবারে করো না, কারণ তোমার এই উল্টা দোয়া আল্লাহ পাক কবুল করবে না। কারণ হলো, আমার আগেও একজন সেনাপতি আছেন, আমার পরেও একজন সেনাপতি আছেন। এর দ্বারা বোঝা যায়, এর মানে হলো নিশ্চয়ই আমি জিহাদের ময়দানে আমার জীবনটা শহীদ করে ফেলবো, আমার জীবনটা কোরবান করে ফেলবো, বাড়িতে ফিরতে পারবো না। অতএব তুমি এইভাবে দোয়া করে কোনো উপকার পাবে না, কোনো লাভবান হতে পারবে না। আমি চলে যাচ্ছি। বিদায়ী সালাম দিয়ে হযরত জাফর জিহাদের ময়দানের দিকে রওনা হলেন। এমত অবস্থায় তার ছোট ছোট বাচ্চারা, মাসুম বেগুনা বাচ্চারা পিছনে পিছনে দৌড়াতে থাকে। আব্বু আব্বু বলে চিৎকার করে কাঁদতে থাকে, বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে। হাদিসে এসেছে, জাফরের স্ত্রীও পিছনে পিছনে দৌড়াতে থাকে, স্বামী স্বামী বলে চিৎকার করে কাঁদতে থাকে। আল্লাহর বান্দা হযরত জাফর মনের ভুলে একটিবার পিছনে ফিরে তাকায় দেখলেন না, তার পিছনে কারা কান্দে আর কারা দৌড়াতে থাকে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীজির পারমিশনে চলে গেলেন তার বাড়িতে মা বাবা আর বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই রাতটা ছিল তার বাসর সজ্জা রাত, ওই রাতটা ছিল তার ফুল সজ্জা রাত। তিনি বাড়িতে প্রবেশ করলেন, ঘরে ঢোকার আগেই শুনতে পাইলেন স্ত্রী ঘরের ভেতরে কোরআন কারীমের তেলাওয়াত করছেন। কোরআন শরীফের তেলাওয়াত শুনে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের বাহির থেকে স্ত্রীকে সালাম দিলেন। স্ত্রীকে সালাম দেওয়ার পরে চিৎকার করে ডেকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। তুমি একটুখানি কোরআন শরীফের তেলাওয়াত করা বন্ধ করো, তুমি একটুখানি কোরআন শরীফ করা বন্ধ করো, আমার সঙ্গে কথা বলো। আমি জিহাদে যাচ্ছি, আমাকে মাফ করে দিও, আর তোমার বাকি জিন্দেগিটা ইসলামের পথে অবিচল রেখো। হযরত আব্দুল্লাহর স্ত্রী ঘরের ভেতর থেকে কোরআন শরীফের তেলাওয়াত করা বন্ধ করে ভেতর থেকে বললেন, আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ, আপনি এসেছেন, আল্লাহর নবী আপনাকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে ফেরাতে পারবো না, তবে আপনি একটুখানি ঘরের ভেতরে আসেন। হযরত আব্দুল্লাহ বলছেন, ওগো প্রাণের স্ত্রী, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, ঘরের ভিতরে প্রবেশ করলে পরে তোমার সুন্দরী চেহারাটা দেখে তোমার প্রেমে পাগল পারা হয়ে যাব। রাসূলুল্লাহর হুকুম, জিহাদের ময়দানে যাইতে আমার বিলম্ব হয়ে যাবে, কাফেররা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করবে। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহর স্ত্রী ভেতর থেকে জবাব দিলেন, ওগো প্রাণের স্বামী, আপনি ঘরের ভেতরে আসলে পরে আপনার সঙ্গে কোনো প্রেম বিনিময় করব না, আপনার সঙ্গে কোনো ভালোবাসা স্থাপন করব না, এই জন্য আপনাকে ঘরে আসতে বলি। জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আপনিও কোনোদিন আমাকে দেখেন নাই, এই জন্যে আসতে বলি। জীবনের শেষবারের মতো, জনমের মতো আপনাকে দেখে রেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনাকে স্বামী বলে খুঁজে বের করতে পারি। হযরত আব্দুল্লাহ বলছে, ওগো প্রাণের স্ত্রী, এই চিন্তা, এই আশা আকাঙ্ক্ষা যদি তোমার অন্তরে থাকে, যদি তোমার হৃদয়ের মধ্যে থাকে, আমার মন বলছে, আমার মন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজ মুহাশরের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রীতে পরিচয় করাইয়া দিবে। আল্লাহু আকবার।
হযরত আব্দুল্লাহ বিদায়ী সালাম দিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ শুরু হয়ে গেল। আমার ভাইরা, হযরত যায়েদ জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে হত্যা করলেন। এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, এক পর্যায়ে তিনি দুর্বল হয়ে পড়লেন। কাফেরেরা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ধরল। হঠাৎ করে এক দুশমন কাফের এসে হযরত যায়েদের এক হাতে কোপ দিল। কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা অর্ধেক কেটে বাকি অর্ধেক চামড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়ে গেল। বাম হাত দ্বারা পতাকা ধরছেন, বাম হাত দ্বারা তলোয়ার ধরছেন, কাফেরদের মোকাবেলা করবেন। তরবারি চালাতে গিয়ে ডান হাতটা কাটা অবস্থায় তার তরবারির সামনে বাধার সৃষ্টি করে। হযরত যায়েদ হাতটাকে জমিনের মধ্যে চিৎ করে শুয়ে দিয়া দুই পা দিয়ে চেপে ধরে টান দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, যারে হাত তুই আমার একটি অংশ, তোকে আমি ইসলামের জন্য কাফেরদের কাছে নিক্ষেপ করে দিলাম। কিয়ামতের দিন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দুনিয়ার মুসলিম, হযরত যায়েদ বললেন, হাত তুই আমার শরীরের একটি অঙ্গ ছিলি, আমি তোকে কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলাম। রোজ হাশরের দিন আল্লাহর আদালতে আমার পক্ষে তুই সাক্ষী দিস, আমি তোকে আল্লাহর দ্বীনের জন্য দান করে দিলাম। আমার ভাইরা, হযরত যায়েদ ক্লান্ত হয়ে পড়লেন। কাফেরেরা তাকে চতুর্দিক দিয়ে একেবারে ঘেরাও করে ধরল, একের পর এক তার উপর হামলা করল, জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। লুটিয়ে পড়ার পরে এক পর্যায়ে কাফেরেরা তাকে শহীদ করে ফেলল। ইসলামের পতাকা হযরত জাফর বিন আবি তালেব ধরলেন, বীর বিক্রমে জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে হত্যা করলেন। অসংখ্য কাফেরকে হত্যা করার পরে হযরত জাফরকে কাফেরেরা সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে ঘেরাও করে ধরল। কাফেরেরা হযরত জাফরকে এক পর্যায়ে মাঝখানে ফেলে তার ডান হাতে কোপ দিল। ডান হাতে ইসলামের পতাকা ছিল, ডান হাতে সর্বপ্রথম কোপ দিল। কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জাফর বাম হাত দ্বারা ইসলামের পতাকা ধরলেন। বাম দিক থেকে এক দুশমন কাফির জাফরের বাম হাতে কোপ দিল। বাম হাতটাও কেটে গেল। বাম হাত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কাটা দুইটা হাতের মাধ্যমে পতাকা বুকের সঙ্গে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে ডেকে বলছেন, নবীর সাহাবী, আল্লাহর নবীকে বিদায়ী সালাম বলে দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা বুকের মধ্যে ধারণ করেছি, মাটিতে পড়তে দেই নাই, কারণ আমি এখন শহীদ হয়ে যাব। আমার নাকের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পেতেছি। হযরত আবু উবাইদা বলেন, আমি এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা দুইজন দূর থেকে লক্ষ্য করে তাকায় দেখি কে যেন ইসলামের পতাকা উঁচু করে ধারণ করে আছে। তৎক্ষণাৎ নিকটবর্তী হলাম, লক্ষ্য করে তাকায় দেখি হযরতের জাফরের দুই হাত কাটা দুই জায়গায় ছিটকে পড়ে আছে, দুই পা কাটা দুই জায়গায় পড়ে আছে, দেহটা এক জায়গায় পড়ে আছে, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে আল্লাহর বান্দা হযরত জাফর ইসলামের পতাকা কামড়ায়া উঁচু করে ধারণ করেছে। হযরত আবু উবাইদা বলেন, আমি এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা আমরা দুই ভাই মিলে জাফরের কাটা দুইটা হাত
কাতাং দুইটা পাং, কাটা দেহটা, কাঁথা মাথাটা একত্রিত করে একসঙ্গে করে কাফনের কাপড় পেঁচাইয়া পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত চুম্বন করতে লাগলাম। কবরের মধ্যে শোয়াই দিলাম। রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়ায়। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই জাফর, আল্লাহ পাক তোমার সঙ্গে কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন? হযরত জাফর বললেন, ভাই আবু উবাইদা, আল্লাহ পাক আমাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়েছেন আর বলেছেন, জাফর তুমি কি চাও? আমি বলছি, আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার দুনিয়ায় পাঠায় দাও তোমার দিন কায়েম করার জন্য, তোমার কালেমা প্রচার করার জন্য, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমার জীবনটা আর একবার কোরবানি করে দিয়ে আসি। প্রিয় ভাই, 10:30 বেজে গেছে। এইভাবে যদি আমি তাফসীর করতে থাকি সময় ফুরিয়ে যাবে, তাফসীর শেষ হবে না। আমি শুধু এই আয়াতুল কুরসি প্রথম অংশকে কেন্দ্র করে একটানা 4 দিন 2 ঘন্টা করে বক্তব্য দিতে পারবো। এটা আমার ওস্তাদদের দোয়ার ফসল। আমার নিজস্ব কোনো এলেম নাই, আমার নিজস্ব কোনো জ্ঞান নাই। আপনাদের দোয়া ভালোবাসা আর ওস্তাদদের দোয়া ভালোবাসা আমার পুঁজি, আমার সম্বল। আপনাদের দোয়া ভালোবাসা, ওস্তাদদের দোয়া ভালোবাসা পুঁজি হিসাবে সঙ্গে নিয়ে আমি বাহিরে ঘুরে বেড়াই, আপনারা জানেন। তবে ভাই, আমি আর সামনে বাড়াবো না। তবে আপনাদের প্রতি একান্ত আবেদন থাকবে, দাবি থাকবে, আপনারা বাৎসরিকভাবে আমাদের মসজিদে 500 টাকা, 1000 টাকা দিয়ে থাকেন, 2000 টাকা, 5000 টাকা দিয়ে থাকেন। 10 মিনিটের মধ্যে আমরা আমাদের দানগুলি দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। হযরত জাফর যদি তার জীবনটা ইসলামের জন্য কোরবান করতে পারেন, হযরত জায়েদ যদি তার জীবনটা ইসলামের জন্য কোরবান করতে পারেন, আমরা আমাদের জীবন তো চাচ্ছি না, আপনাদের জীবন কি চাচ্ছি ভাই? আপনাদের উপার্জিত 10,000 টাকার মালিক আছেন, সেখান থেকে 500 টাকা আল্লাহর ঘরে দেন, আখিরাতের সম্বল করে নিয়ে যান, দুনিয়া থেকেই জান্নাত নির্ধারণ করে নিয়ে যান। সেই জন্য আপনাদের কাছে দাবি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা খেয়ে দিবেন। আল্লাহ পাক দিয়াদন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কুল ভাঙ্গে ও কুল ঘরে। এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নারে তাকবীর। মসজিদের সভাপতি আমার বন্ধু আবুল হোসেন প্রামাণিকের বড় কন্যা 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগানি সুন্দর করো।